শুভ সন্ধ্যা। মহারাজের বক্তৃতার পরে আমার মনে হয় সেরকম কিছু বলার মতো নেই। আমি এই ভয়েস অফ ওয়ার্ল্ডের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত, মেইনলি শৈবাবু এবং গার্গী ম্যাডামের জন্য। ওনারা যেভাবে এই অর্গানাইজেশনটাকে চালাচ্ছেন, যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা সত্যি আমাদের সকলের কাছে ইন্সপিরেশন। আমি যতবারই আসি আমার খুব ভালো লাগে। আর এখানে আসার একটা প্রধান কারণ এই যে এখানকার ছেলেমেয়েদেরকে হাতে তৈরি করা যে জিনিসগুলো, যে স্মারকগুলো পাওয়া যায়, এটাও একটা বড় কারণ যে আমি প্রত্যেক বছর যখন আসি এখানে নিয়ে যাই, এবং সেটা কিন্তু সত্যি আমাদের সকলকে ইন্সপায়ার্ড করে। আর এই মুহূর্তটি আপনারা ধরে রাখুন, এই শুভ মুহূর্তটি আপনারা আপনাদের ক্যামেরায়, আপনাদের হৃদয়ের ক্যামেরায় ধরে রাখুন, এবং আগামী দিনে যাতে ওনাদের কাছ থেকে যে অনুপ্রেরণা আমরা পাচ্ছি, গার্গীদিও আসবে, গার্গীদিও এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করো। সকালে আসুন আদর্শবাবু, আপনারা সকলে মিলে বিশেষ করে খেলোয়াড়দের যারা এখানে 3 দিন ধরে খেলেছে, এবং আমরা আশা করব যে প্রত্যেকে এনজয় করেছে চেসটাকে। যেহেতু একটা বিসিআরই চ্যালেঞ্জ প্লেয়াররা খেলেছে, ঠিক একটা অন্য ধরনের অভিজ্ঞতা
এবং আমি দীর্ঘদিন এই খেলার সঙ্গে মানে বিশেষ করে ফিশারি চ্যালেঞ্জ প্লেয়ারদের নিয়ে আমি অনেক খেলাতেই আমি আরবিটার করেছি, ন্যাশনাল ডি বিভিন্ন টুর্নামেন্ট করেছি। বেশ সুন্দর অভিজ্ঞতা আছে। আমার অ্যাকচুয়ালি আমি সাইটেড প্লেয়ারদের জন্য ইন্টারন্যাশনাল আরবিটার আমি গত অলিম্পিয়াডে ছিলাম, আমি যেটা চেন্নাইতে হয়ে গেল 44th অলিম্পিয়াড। রিসেন্টলি আমি শ্রীলঙ্কা থেকে কমনওয়েলথ গেমসে আমি আরবিটারি করে এসেছি। তো এদের সঙ্গে কাজ করার একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার হয়েছে যে যে এরা একটা যখন খেলে আশ্চর্যভাবে এরা পুরো খেলার মধ্যেই ডুবে যায়, এমনকি লাস্ট টাইম শেষ হয়ে যাচ্ছে প্রায়, তখন আমরা কিন্তু বলেছিলাম যে ঘড়িটা বন্ধ করে লাঞ্চটা করা যায় কিনা, কিন্তু ওরা রিফিউজ করেছে। সত্যি ওই একাগ্রতাটা বলবো আমি মানে যারা সাইটেড প্লেয়ার তাদের থেকেও বেশি, এবং সত্যি এটা প্রশংসার দাবি রাখে যে যে এইভাবে তারা এগিয়ে চলেছে, এবং শুধু দাবা বলে নয়, যে কোনো খেলাতে এবং যে কোনো কাজে। এবং আমরা বলবো যে তাদেরকে বিশেষালি চ্যালেঞ্জ যদি বলা হয় তাহলে আমরা সবাই কিন্তু মেন্টালি চ্যালেঞ্জ, তো সেইভাবেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং আমি তারা যেভাবে 9 জন যেখানে সিলেক্ট হয়েছে বোম্বেতে ন্যাশনাল এ হবে, তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করবো যে প্রত্যেকে ভালো হবে। ধন্যবাদ। হচ্ছে শুভেন্দু কুমার পাত্র, ওনাকে ট্রফি তুলে দিচ্ছেন লায়ন্স ইন্টারন্যাশনাল রিসিপ্ট গভর্নর এবং পূর্ব রেলের প্রাক্তন মহাপ্রবন্ধক শ্রী সোমনাথ মুখোপাধ্যায় এবং শ্রী পার্থ চ্যাটার্জি। ট্রফি, মানপত্র, স্মারক এবং সম্মানী। सभी का नमस्कार। मुझे इधर खेल के बहुत अच्छा लगा। ये टूर्नामेंट इतना कंपटीशन था कि लास्ट राउंड अभी भी डिसाइड नहीं हुआ था कि कौन चैंपियन बनेगा। लास्ट राउंड में बस टाई ब्रेक में कैसे हो गया, नहीं तो ये बहुत कंपटीशन था इसमें। एंड ऑर्गेनाइजर्स को बहुत बहुत धन्यवाद, इतना अच्छा टूर्नामेंट हॉल वगैरह सब प्रोवाइड करने के लिए। स्पेशली तो निमाई सर, थैंक यू एवरीवन। मैं नवापड़ा डिस्ट्रिक्ट ओडिशा से हूँ, जो कि छत्तीसगढ़ बॉर्डर में पड़ता है। और मैं करंटली भुवनेश्वर में ओडिशा माइनिंग कॉर्पोरेशन में एज एन असिस्टेंट मैनेजर फाइनेंस जॉब कर रहा हूँ। बहुत बहुत बधाई है। एक put a round of applause for Prachunjo for putting us such a good show. I would request Prachunjo to share his experience about this 3 days tournament. I think it was a very well organized tournament, and I'm very proud to have played here. And I would like to convey my special thanks to all the organizers, all the sponsors. And I would like to say that this is a very prestigious tournament because this tournament serves as a pathway for the national selection, and thereafter the players from the national get selected for the international Olympiad and Para Asian Games. So last time also all of us got selected from here, played nationals and played international, and we got to win medal for our country. So we wish this time also that many players from our region continue to bring laurels for East Zone. Thank you. इस 3 दिन का जो टूर्नामेंट रहा, इसमें मुझे बहुत कुछ सीखने के लिए मिला। ये मेरा जीवन का पहला टूर्नामेंट है, इसमें मुझे बहुत कुछ सीखने के लिए मिला। आशा करूंगा आगे भी जितना टूर्नामेंट होगा उसमें भी बहुत कुछ सीखने के लिए मिलेगा। आप सभी को मेरा हार्दिक धन्यवाद देता हूँ और एक बार नमस्ते करता हूँ। ধরে আমাদের এখানে খেলতে আসছো, একজন মহিলা হিসেবে কেমন লাগছে? আমি বলবো সবাই আমার বড় কাছে তাদেরকে প্রণাম। খুব ভালো লাগছে, এরকম এই ভাজোবাড়িতে এটা নিয়ে আমার 4th কি 5th টুর্নামেন্ট, তো খুব ভালো আয়োজন হয়েছে এখানে, সবকিছু খুব ভালো। আর স্পেশালি আমি একটা গার্লস হিসেবে যদি বলি তখন বলবো যে সবাইকে খেলা উচিত, কেন কি প্রচুর অপরচুনিটি আছে আমাদের কাছে, আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারবো। আর খেলা যে ভালোবাসে, খেলা যে আমি খেলতে চাই তো খেলবো। আর গার্লস বয়েজ বলে তো কিছু হয় না, কিন্তু খেলাটাই নেই, চেস হোক আর যে
খেললেই হোক, খেলতে হবে। থ্যাংক ইউ।